হোয়াইট হাউসের মসনদে বসার শুরু থেকেই রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে মাথা ঘামাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পুতিনের উপর দিন দিন হতাশা বেড়ে রাশিয়ার উপর উচ্চ শুল্ক আরোপের কথা বলেছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ নানা সামরিক অস্ত্র পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এত সব যুদ্ধাস্ত্র পাঠানোর পর তিনি বলেন জেলেনস্কির মস্কোতে হামলা করা উচিত হবে না। মঙ্গলবার ইউক্রেনে সামরিক অস্ত্র পাঠানোর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণার পরপরই এ কথা জানান তিনি। তবে কী কারণে ইউক্রেনের মস্কোতে হামলা চালানো যুক্তিসঙ্গত হবে না এ বিষয়ে কিছু জানাননি ট্রাম্প। তবে তিনি বলেন ইউক্রেনে অস্ত্র পাঠানো শুরু হয়েছে। এদিকে রুশ ইউক্রেন ভয়াবহ যুদ্ধের মাঝেই পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। দেশটির সরকারে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে মঙ্গলবার এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগের কথা জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। এতে করে সরকার পরিবর্তনের পাশাপাশি যুদ্ধে নতুন কূটকৌশল প্রয়োগ সফলতা বয়ে আনবে বলে আশাবাদী জেলেনস্কি। এদিকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ ও রাশিয়ার উপর উচ্চ শুল্ক আরোপের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস। যুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে মস্কো শান্তি চায় না বলে অভিযোগ করেন তিনি। আবার ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। যুক্তরাষ্ট্র ও ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইলেও পুতিন বারবার তা প্রত্যাখ্যান করেছে বলে রুশ প্রেসিডেন্টের সমালোচনা করেন মেলোনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।